হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্পিড থ্রিল কন্টিনেন্ট। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই হয়তো জানেন, গত 4ই জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স টুইটারে লাক্ষাদ্বীপের কিছু ছবি পোস্ট করেন। সেই ছবির কমেন্টে মালদ্বীপের কিছু মন্ত্রীরা ঘৃণ মন্তব্য করেন ভারতীয়দের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী মালদ্বীপ? সমস্যার সূত্রপাত কোথা থেকে, এবং সেই 3 মন্ত্রীর কী হয়েছিল যারা ঘৃণ মন্তব্য করেছিল ভারতীয়দের উদ্দেশ্যে, এবং পরবর্তীকালে মালদ্বীপের কী হতে চলেছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বেশি ব্যবহার না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলুন যে ভিডিওটি শুরু করা যাক। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বয়কট মালদ্বীপ ট্রেন্ডে। নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী কথা মালদ্বীপের নেতা মন্ত্রীদের মুখে। সম্প্রতি নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়ে কিছু ছবি শেয়ার করে সেখানে সকলকে বেড়াতে যেতে আহ্বান জানিয়েছেন। মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে প্রচুর মানুষ যদি লাক্ষাদ্বীপে ঘুরতে যান ও সেখানে মালদ্বীপের মতো সুযোগ সুবিধা পান, তাহলে ভাটা পড়তে পারে মালদ্বীপের পর্যটন শিল্পে। এই আশঙ্কাতেই তেলে বেগুনে জ্বলছে মালদ্বীপ। কিন্তু সমস্যা শুরু কোথায়? সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ট্রেন্ড, বয়কট মালদ্বীপ। মালদ্বীপে না যাওয়ার ডাক। অনেকেই মালদ্বীপ যাওয়ার টিকিট কেটেও ভ্রমণের সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলার পরও এখন তা বাতিল করে দিচ্ছে। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে কিছু ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহ্বান জানিয়েছিলেন প্রত্যেক ভারতীয়কে যে একটিবার অন্তত এই জায়গাটি ঘুরে দেখার। এরপরই কার্যত ভারত বিরোধী মন্তব্য করতে থাকেন মালদ্বীপের নেতা মন্ত্রীরা। সংশ্লিষ্ট মহলের মতে হিংসার চোটেই তারা এহেন আচরণ করেছেন। হয়তো পর্যটক হারানোর ভয়ের আশঙ্কায় এমন আচরণ তার। নরেন্দ্র মোদীকে নিশানা করে বিদেশমূলক কটাক্ষ করেছেন মালদ্বীপের নেতা মন্ত্রীরা। ভারতীয়দের কার্যত নোংরা আখ্যা দিয়েছেন, আর এতেই চটেছেন নেটিজেনরা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভারত মালদ্বীপ সম্পর্কের এই টানাপোড়েন অবশ্য নতুন নয়। বিশেষজ্ঞ মহলের মত, চীনের উস্কানি রয়েছে পেছনে। শপথ গ্রহণের পরই ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছিলেন মোহাম্মদ মুইজু, যিনি বর্তমানে মালদ্বীপের রাষ্ট্রপতি। ভারতীয় সেনার খুব কম সংখ্যক সৈনিক মালদ্বীপে অবস্থান করেন। নজরদারির জন্য উপস্থিত রয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ। নজরদারির পাশাপাশি মেডিকেল এমার্জেন্সিতে উদ্ধার কাজে, উড়ান পরিচালন ও মাদক পাচার রোখার কাজও করেন মালদ্বীপে মোতায়েন ভারতীয় সৈন্যরা। সেনা সরানোর ঘোষণা হতেই দুই দেশ আলোচনায় বসে। ডিসেম্বর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দাবি করেন সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে দিল্লি। দেশের ভিতর বিদেশি সেনার অবস্থানকে মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট প্রথম থেকেই ভালোভাবে নেননি। ক্ষমতায় আসার আগে থেকেই দেশের মাটি থেকে বিদেশি সেনাকে উৎখাত করবেন বলে নির্বাচনী প্রচারের সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে মইজুর দাবিও নিশ্চিত করেননি দিল্লি। প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ PPAM এবং পিপলস ন্যাশনাল কংগ্রেস PANC এর জোট প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের নেতা মুইজুকে চীনপন্থী বলে মনে করা হয়। ধারণা করা হয় যে মালদ্বীপের বিদেশ নীতিতে দ্রুত লক্ষ্য করা যাবে চীনপন্থী পরিবর্তন। যদিও ভারতীয় সেনাকে হটিয়ে চীনা সেনাকে মোতায়েনের কোনো অভিসন্ধি তার নেই বলে দাবি মইজুর। তবে কেউ কেউ এই অবস্থাকে ভারতের জন্য ক্ষতিকর বলে মনে করেছেন। ভারতের জন্য মালদ্বীপ ভারত মহাসাগর অঞ্চলে তার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার।
কিন্তু ভারত মহাসাগরে মালদ্বীপের কৌশলগত অবস্থানের কারণেই চীন সেখানে চেষ্টা করছে তার প্রভাব বিস্তার করার। একটি সক্রিয় শক্তি হিসেবে ভারত মহাসাগরে চীনের অগ্রাসী মনোভাবের জন্য অত্যন্ত অপরিহার্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সি লাইন্স অফ কমিউনিকেশনের উপস্থিতি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন মালদ্বীপের 3 মন্ত্রী। বিপাকে পড়ে তড়িঘড়ি 3 মন্ত্রীকে সাসপেন্ড করল মালদ্বীপ সরকার। যে 3 মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন মালসা শরীফ, মারিয়ম সিউনা, হাসান জিহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজেদের মন্ত্রীর কদর্য আক্রমণ থেকে দূরত্ব তৈরি করেছে মালদ্বীপ সরকার। দ্বীপরাষ্ট্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মন্ত্রী মারিয়ম সিউনা বা অন্যান্যরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত, এতে প্রশাসনের কোনো যোগ নেই। মালদ্বীপ সরকারের মোটেও তাতে মদত নেই। নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলির মাধ্যমে ভারতীয়কে লাক্ষাদ্বীপ ভ্রমণের আবেদন জানিয়েছিলেন তিনি। মালদ্বীপের পর্যটন শিল্প অনেকটাই নির্ভরশীল ভারতের ওপর। সাম্প্রতিককালে চোখে পড়েছে মালদ্বীপের চীন ঘনিষ্ঠতা। অনেকেই দাবি করেছেন মালদ্বীপের পর্যটন বড় ধাক্কা খেতে পারে প্রধানমন্ত্রী মোদীর পদক্ষেপে। ভারতীয় পর্যটকদের কাছে লাক্ষাদ্বীপ মালদ্বীপের জায়গা নিতে পারে। তার মধ্যে মালদ্বীপের সরকারি কর্তাদের এই সকল মন্তব্যের জোরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ বয়কট করার আহ্বান জানিয়েছে।